শাস্তি নয়, সুরক্ষা, ভালোবাসা ও অধিকার খুঁজে ফেরা পথশিশুদের হৃদয় ছোঁয়া সংগ্রাম। 12 এপ্রিল 2026 তারিখে আন্তর্জাতিক পথশিশু দিবস উপলক্ষে লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন লিডো শাস্তি নয় সুরক্ষা প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে। দিবসটির লক্ষ্য ছিল পথশিশুদের অধিকার, সুরক্ষা, শিক্ষা ও মর্যাদাপূর্ণ জীবনের বিষয়টি জাতীয় পর্যায়ে তুলে ধরা এবং জনসচেতনতা বৃদ্ধি করা। 4 দিনব্যাপী কর্মসূচির শেষ দিনে শাহবাগ থানা গেট থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে টিএসসি হয়ে বাংলাদেশ জাতীয় জাদুঘরে গিয়ে শেষ হয়। র্যালিতে প্রায় 400 জন পথশিশু অংশগ্রহণ করেন। পরে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে লিডোর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ফরহাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন, ইউনিসেফ বাংলাদেশের শিশু সুরক্ষা কর্মকর্তা নাতালি ম্যাককলি, কেএফসির সিইও অমিত দেব থাপা, বিশিষ্ট সংগঠক, মিডিয়া ব্যক্তিত্ব, মানবাধিকার ও সমাজকর্মী আরিফ আমান ভুইয়া, অভিনেতা মুকিত জাকারিয়া ও ত্রপা মজুমদার সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। যাদের সুযোগ সুবিধার অভাবে আজকে তারা বিপদগামী হচ্ছে, মাদকের সাথে, নেশার সাথে সম্পৃক্ত হচ্ছে, সব কিছুর মূলে মুকিত ভাই বলেছে যে মানে বাবা মার দোষ, কিংবা আমি কারো দোষ দিব না, আমি শুধু বলবো যে একটা রাষ্ট্রের দায়িত্ব মানুষগুলো আমাদের চারপাশে আছে বলে আমরা সবাই মিলে সবার পাশে থেকে একটু ভালো থাকতে পারি। আর এই অনুষ্ঠানগুলোতে যখন আসি তখন যে জিনিসটা মনে হয় যে আমরা কত সুযোগ সুবিধা পেয়ে সেইটুকু আমরা আমাদের শিশুদের জন্য করি, সেটা যেটা দিয়েই হোক, সেটা অর্থ দিয়ে হোক, সেটা হচ্ছে সম্মান দিয়ে হোক, অথবা আমরা একটু দোয়া। আজকে আমার লিগ্যাল আইডেন্টিটি আছে, জন্ম নিবন্ধন আছে, এনআইডি কার্ড আছে, সব লিডোর জন্য। থ্যাংক ইউ। আলোচনা সভায় লিডোর সুবিধাভোগী শিশু হাসান মুসাফির পথশিশুদের জীবনের কঠিন বাস্তবতা তুলে ধরেন এবং বলেন তারা করুণা নয়, নাগরিক হিসেবে তাদের অধিকার চায়। এ বিষয়ে এমপি এবিএম মোশাররফ হোসেন বলেন, সমাজের প্রান্তিক এই শিশুদের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নিরাপদ আশ্রয় নিশ্চিত করা এখনও বড় চ্যালেঞ্জ এবং এক্ষেত্রে সরকারসহ সমাজের সকলকে একসঙ্গে কাজ করতে হবে। অনুষ্ঠানে একসময় পথবাসী ছিল, কিন্তু বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত এমন 10 জন শিশুকে সম্মাননা প্রদান করা হয়। 4 দিনব্যাপী এই আয়োজনে প্রায় 500 পথশিশু গান, নাটক, চিত্রাঙ্কন ও বিভিন্ন সৃজনশীল কার্যক্রমে অংশ নেয়। এসব কার্যক্রম শিশুদের আনন্দ, আত্মবিশ্বাস ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানের সভাপতি তার বক্তব্যে পথশিশুদের কল্যাণে রাষ্ট্র ও সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান এবং এই আয়োজন সফল করতে সহযোগিতাকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। Thank you to everyone today, and particularly we'll stand here together to recognise the The global theme of this year is protection, not punish. We are not asking for charity. We are demanding our rights. We want a name, a birth registration, and a safe society where এখন এই আধুনিক সমাজে বসবাস করি, আমাদের সমাজের সন্তান আছে। আমার মনে হয় আপনার জীবনে যদি যোগ্য না থাকে, চ্যালেঞ্জ না থাকে, তাহলে কিন্তু আপনার জীবনে সফল হওয়া খুব কঠিন কাজ। আজকে এই পথশিশু যারা আমরা বলি, এই দায়িত্ব কিন্তু আমাদের সবাই, এই বিশেষণ তাদের কিন্তু বহন করা
কোনো কারণ নাই। কিন্তু এই সমাজ, এই রাষ্ট্র আমরা ব্যর্থ হয়েছি, যে এদেরকে সঠিকভাবে তাদের পরিচয় দিতে আমরা ব্যর্থ হয়েছি। এখানে একটা সরকারের পক্ষে কিন্তু এই সংকট সমাধান করা সম্ভব নয়। আমাদের এই ধরনের, আর আজকালকার যুগে কিন্তু আমি যেটা দেখি, আমি গ্রামগঞ্জে লক্ষ্য করি বা নির্বাচনী আসনে জানি যে একটা নতুন সংকট তৈরি হয়েছে আমাদের দেশে, সেটি হলো সেপারেশন। এই সেপারেশনের কারণে কিন্তু সবচেয়ে বেশি ভিকটিম হচ্ছে এই শিশুরা। বাবা একদিকে চলে